তবে মেসির আরও বহু বছর খেলে যাওয়া উচিত। ৩৯ বছরেও সে প্রমাণ করেছে তার কোনো সীমা নেই। লিওনেল মেসির অবসরের প্রসঙ্গে এবার এমন মন্তব্য আনহেল ডি মারিয়ার। ইংল্যান্ডকে হারানোই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বড় পাওয়া বলছেন দেশটির সাবেক তারকা মিডফিল্ডার। ডি মারিয়ার চাওয়া স্কালোনিও থেকে যাক আলবিসেলেস্তাদের দায়িত্বে। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের খুব কাছেই ছিল আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হৃদয় ভাঙা হারে সেই স্বপ্ন হয়েছে ধূলিসাৎ। তবুও বুয়েন্স আয়ারেসে আকাশী সাদাদের বরণে কোনো কার্পণ্য করেনি আর্জেন্টাইনরা। বিশ্বকাপ শেষে এখন প্রশ্ন, জাতীয় দলের সাথে কতদিন থাকবেন লিওনেল মেসি। লিওর বিশ্বকাপজয়ী সতীর্থ আনহেল ডি মারিয়ার মতে এখনও থেমে যাওয়ার সময় আসেনি ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসির। লিওর আরও বহু বছর খেলে যাওয়া উচিত, যতদিন না তিনি নিজে থামতে চান। ৩৯ বছর বয়সেও তিনি প্রমাণ করেছেন যে তিনি ইতিহাসের অন্যতম সেরা এবং তার কোনো সীমা নেই। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আশানুরূপ খেলতে পারেনি ২২-এর চ্যাম্পিয়নরা। তবে নানা সমালোচনার ভিড়ে দলের পাশে দাঁড়িয়েছেন সাবেক মিডফিল্ডার ডি মারিয়া। তার মতে এবারের বিশ্বকাপে দেশের পতাকা অনেক উঁচুতে তুলে ধরেছে আলবিসেলেস্তারা। আমার জন্য বিশ্বকাপ তো সেখানেই শেষ হয়ে গিয়েছিল যখন ওরা ইংল্যান্ডকে হারিয়েছে। পুরো দেশকে তারা যে আনন্দটা দিয়েছে সেটিই ছিল সবচেয়ে বড় পাওয়া। ফাইনালের জয় কখনো পক্ষে আসে, কখনো আসে না। এবার আমাদের হয়নি, কিন্তু দলের ছেলেরা আমাদের পতাকাকে একদম উঁচুতে তুলে ধরেছে। তারা করতালি নয়, তার চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য। বিশ্বকাপ ফাইনাল হেরে সংবাদ সম্মেলনেই কেঁদেছিলেন লিওনেল স্কালোনি। দলে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২২-এ বিশ্বকাপ জেতানো কোচ জাতীয় দল নিয়ে শেষ স্বপ্নটা হয়তো পূরণ করতে চেয়েছিলেন এবারই। ডি মারিয়া বলছেন স্কালোনিরও দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত। একজন আর্জেন্টাইন হিসেবে সবার ভালোর জন্যই আমি চাইব যেন স্কালোনি দায়িত্ব চালিয়ে যান। তিনি একঝাঁক অসাধারণ তরুণ ফুটবলার তৈরি করেছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। তিনি নিজেই ভালো জানেন তিনি কি চান। তবে জাতীয় দল ছাড়া সবসময়ই কঠিন, কারণ এই দলের সঙ্গে সবাই ভীষণ সুখী থাকে। জাতীয় দলের সাথে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনও রয়ে গেছে লিওনেল স্কালোনির। তবে ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি নিজেই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।